সো फ्रेंड्स আমির খানের দিল চাহতা সিনেমাতে আমির খানের রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়েছিল আর কাস্টিংও কিছু চেঞ্জ করা হয়েছিল। আগে মেকার স্যার অন্য কিছু প্ল্যান করেছিল, সেটা কি সেটা ভিডিও লাস্টে শেয়ার করব, খুবই ইন্টারেস্টিং, পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন, ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব আর আমার পার্সোনালি এই সিনেমাটা কেমন হয়েছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 17 জুন 2025 মঙ্গলবার। বর্ষা চলে এসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর আমি এই ভিডিওটা শুট করছি। সো फ्रेंड्स দিল চাহতা হ্যায় আজ থেকে 24 বছর আগে 2001 সালের 10ই আগস্ট রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল আমির খান, সৈফ আলী খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্টা, সোনালী কুলকার্নি, ডিম্পল কাবাডিয়া, রজত কাপুর, আয়ুব খান, আরো অনেকে ছিল। দিল চাহতা হ্যায় একটা ফ্রেন্ডশিপ ড্রামা লাভ স্টোরি মিউজিক্যাল সিনেমা। প্রডিউস করেছিল ফরহান আক্তার আর রিতেশ সিধওয়ানি, মানে এক্সেল এন্টারটেনমেন্ট। ডাইরেক্ট করেছিল ফরহান আক্তার। ফরহান আক্তার এটা ফার্স্ট বই ছিল অ্যাজ এ ডাইরেক্টর। মিউজিক দিয়েছিল শঙ্কর এহসান লয় আর গান লিখেছিল জাভেদ আক্তার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, বাজেট ছিল 13 কোটি আর প্রথম দিন দিল চাহতা হ্যায় ইনকাম করেছিল 85 লাখ টাকা আর প্রথম সপ্তাহের শেষে কালেকশন ছিল 5,85,00,000 টাকা। নাম্বারটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল দিল চাহতা হ্যায় 20,30,00,000 টাকা। বক্স অফিসে সেমি হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ তোমাদের সাথে শেয়ার করি, অনেস্টলি বলছি, যখন প্রথমবার আমি সিনেমাটা দেখছিলাম না, আমার বইটা ভালো লাগেনি। আমার বোর লাগছিল, কি হচ্ছে না হচ্ছে। প্রথম যখন দেখেছিলাম অতটা বুঝতে পারিনি, কিন্তু পরে যখন সিনেমাটা দেখলাম, মানে সিনেমাটা এত ভালো লাগলো, মানে সিনেমাটার প্লট থিমটা আমি বুঝতে পারলাম, মনে সিনেমাটা জায়গা করে নিল। অসাধারণ সিনেমা, মানে প্রথমবার না লাগলেও ভালো, পরের বার তখন দেখলাম। তারপর আমি অনেকবার সিনেমাটা দেখেছি। আমার খুব পছন্দের সিনেমা দিল চাহতা হ্যায়, ব্যাপক লাগে। প্রথমবার সোলটা আমি কালেক্ট করতে পারিনি সিনেমার, ব্যাপক সিনেমা। আর যদি গল্পটা একটু করে তোমাদের সাথে শেয়ার করি, 3 বন্ধুর গল্প, অক্ষয় খান্না, সৈফ আলী খান আর আমির খান, 3 জন বেস্ট ফ্রেন্ড 3 জন। হাসি মজাক সবসময় করছে, লাইফ নিয়ে কোনো সিরিয়াস নেই, ঘুরতে যাচ্ছে, গোয়া যাচ্ছে ঘুরতে, ম্যারেজ পিছনে ফ্ল্যাট সবই চলছে। এর মধ্যে অক্ষয় খান একটু সিরিয়াস টাইপের, একটু ম্যাচিওর। আমির খান তো কোনো সিরিয়াসনেসই নেই, বাবার বিজনেস আছে সিডনিতে, অস্ট্রেলিয়ায়, ওসব দেখবার কোনো ব্যাপার নেই, ও লাইফটাকে এনজয় করো। সৈফ আলী খানও সেম টাইপেরই ছেলে, সবই ঠিকঠাক থাকে, কিন্তু সমস্যা হয় তখন যখন একটা ইনসিডেন্ট ঘটে আর অক্ষয় খানের সঙ্গে আমির খানের একটা ঝামেলা হয়, ক্ল্যাশ হয়। তারপর এই 3 বন্ধু আলাদা হয়ে যায়, মানে আমির খান তখন একটু সিরিয়াস হয়ে যায়, মনে নিয়ে নেয়। মানে যখন একটা সময় আসে অক্ষয় খান থাপ্পড় মারে আমির খানকে, সেটা আমির খানের খুব গায়ে লেগে যায়। তারপর থেকে এই 3 বন্ধু আলাদা হয়ে যায়, যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়। কি এমন ইনসিডেন্ট ঘটে যে অক্ষয় খান আর আমির খানের মধ্যে ঝগড়া লেগে যায়, থাপ্পড় অব্দি মেরে যায় আমির খানকে। তার জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে। প্লাস এরপরে কি হয় লাইফে, এদের মধ্যে কি কি চলে, ইভেন লাস্টে কি এরা আবার এক হয়ে যায়। এই হচ্ছে এই সিনেমার গল্প। টোটাল জার্নিটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে না, আমার তো ব্যাপক লেগেছে শুরু থেকে শেষ অবধি। 3 বন্ধুর যে এই যে মুহূর্তগুলো থাকে, তারা গোয়ায় যাচ্ছে বেড়াতে, ওখানে গিয়ে যে মস্তি করছে, তারপরে নিজের বাড়িতে যা যা জিনিসপত্রগুলো ওরা করে, সেই মুহূর্তগুলো দেখতে খুব ভালো লাগে। মানে ফ্রেন্ডশিপটা দেখতে এত ভালো লাগে, মনে জায়গা করে নেয়। তারপর ওই যে সিডনিতে গিয়ে যখন আমির খান আর পৃথিবীর যে মুহূর্তগুলো আছে, তাদের মধ্যে কেমিস্ট্রিতে থাকে, ওটা বেশ ভালো লাগে দেখতে। ইভেন যখন নাকি পৃথিবীটা প্রায়, আমির খান তো প্রথমে সিরিয়াস থাকে না এই রিলেশনটাকে নিয়ে, যখন এই পৃথিবীটা যখন বিয়ে সব ঠিকঠাক হয়ে যায়, এরকম শেষ মুহূর্তে এসে যখন আমির খান যখন পৃথিবীটাকে মনের কথা বলে, ওই যে পোর্শনটা, ওটাও বেশ ভালো লাগে দেখতে। এছাড়া অনেক মুহূর্ত আছে এই সিনেমাতে যেগুলো নাকি মনের মধ্যে জায়গা করে নেয়, দেখতে খুব ভালো লাগে। যদি পারফরমেন্সের দিকে আসি, আমির খান অসাধারণ, এক কথায় ব্যাপক অভিনয় করেছে আমির খান। সেই সিরিয়াস পার্টটা হোক, পরে যখন সিরিয়াস হয়ে যায়, বা যখন নাকি সেই ইয়ার্কি ঠাট্টা করছে, কমেডি করছে, এর পেছনে লাগছে, ওই সিনগুলো ব্যাপক। আমির খান এক কথা অসাধারণ কাজ করেছে। সৈফ আলী খানের কাজও খুব ভালো সিনেমাতে। অক্ষয় খান্না সিরিয়াস রোল ছিল, একটুখানি ইন্টেন্স রোল ছিল, কিন্তু খুব সুন্দরভাবে পার্টটা প্লে করেছে অক্ষয় খান্না, অসাধারণ। পৃথিবীর কাজও ভালো, আমির খানের অপোজিট ছিল। সোনালী কুলকার্নি, সৈফ আলী খান অপোজিট ছিল, ভালো কাজ করছে। এখানে ডিম্পল কাবাডিয়া ভালো অভিনয় করেছে, আরো যারা যারা ছিল প্রত্যেকে ভালো কাজ করেছে। সব মিলিয়ে একটা খুব ক্লাসিক একটা সিনেমা, কাল্ট সিনেমা বলতে পারো দিল চাহতা হ্যায়। অসাধারণ গান আছে এই সিনেমাতে, সবকটা গান পপুলার হয়েছিল। আমার তো সব থেকে বেশি ভালো লাগে দিল চাহতা হ্যায় টাইটেল ট্র্যাকটা আর বিটটা, মিউজিকের অসাধারণ এক কথায়। না দেখে দেখো বস, এই সিনেমাটা তোমরা একবার দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ফ্রেন্ডশিপের গল্প, তোমাদের নিরাশ করবে না,
মনে একটু হলেও জায়গা তোমাদের করে নেবে। ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, যখন ফারহান আখতার এই সিনেমার স্ক্রিপ্ট লিখছিল তখন অক্ষয় খান্নাকে আগেই সাইন করে নিয়েছিল আকাশের রোলের জন্য, যেটা আমির খান প্লে করেছে। সমীরের রোলের জন্য সাইফ আলি খানই ফিক্স ছিল, আর সিদের রোলের জন্য যেটা অক্ষয় খান্না প্লে করেছে ওই রোলটা যেমন কাজ করে চেয়েছিল ঋত্বিক রোশনকে, কিন্তু ঋত্বিক রোশন যখন এই রোলটা ছেড়ে দিল, করলো না, তারপরে অভিষেক বচ্চনকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, তারপরে যখন অভিষেক বচ্চনও করলো না তখন আমির খানকে রোলটা যেন অ্যাপ্রোচ করা হয়। ওই সময় আমির খানের একটা খারাপ ফেস চলছিল, কেননা 1947 আর মেলা চলেনি, তারপরে লাগান যদিও এসেছিল, ওই সময়টা কিন্তু একটা খারাপ ফেস ছিল। তখন আমির খান এই সিনেমাটা স্ক্রিপ্ট শোনার পরে হ্যাঁ বলে দেয় কাজটা করবে, কিন্তু আমির খানের আকাশের রোলটা বেশি পছন্দ হয়েছিল। তারপরে এদিকে আকাশের রোল তো অলরেডি অক্ষয় খান্না সাইন করা হয়ে গিয়েছিল, তখন সবাই মিলে মিটিং করে, তখন অক্ষয় খান্না নিজের রোলটা, যে আকাশের রোলটা খুশি খুশি আমির খানকে দিয়ে দেয়, রাজি হয়ে যায় সে সিদ্ধার্থের পার্টটা প্লে করবার জন্য। হ্যাটস অফ অক্ষয় খান্না, আকাশের রোলে আমরা আমির খানকে দেখতে পাই। এই সিনেমাটা যখন রিলিজ করে তার ঠিক 1 মাস আগে আমির খানের লাগান এসেছিল, মানে 15ই জুন লাগান এসেছিল। আর যখন এই সিনেমাটা সিনেমা হলে আসে অলরেডি লাগান তখনও চলছিল, আর তখনও হাউসফুল শো কিছু কিছু যাচ্ছিল। মানে বুঝতেই পারছো আমির খানের দুটো সিনেমা ব্যাক টু ব্যাক, মানে একই হলে দিল চাহতা এসছে আমার লাগানো আছে, এরকমও গেছে। আর লাগানো তখন ভালো চলছিল, আর অবভিয়াসলি এই সিনেমাটা ভালো করেছে, সেম হিট করেছিল। তো যে খারাপ ফেসটা আমির খানের ছিল, মানে 1999-এ 1947 আর্থ করেছিল, ফ্লপ করেছিল, ডিজাস্টার করেছিল, তারপরে মেলাও চলেনি হলে 2000 সালে, তখন আমির খানের একটা ডেসপারেটলি হিটের দরকার ছিল, তখন লাগান দিয়ে তো সে কাম ব্যাক করলোই, উল্টে দিল চাহতাও এসেছিল একই বছরে আর হিট করেছিল। এখানে এক বছরে দুটো করে বই খুব কমই করে, কিন্তু 2001 সালে আমির খান দুটো বই করেছিল, আর দুটো বই বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে লেখো, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।